সানভির জন্মটা আমার জন্য খুব মানে সুখকর কোনো বিষয় ছিল না। কারণ সানভি যখন জন্ম হয়, তখন আমি সানভির বাবার বাড়িতে। আমি আপনাদেরকে বলি তখন আমার তো তখন বয়স কম 18 বছর বয়স। আম মানে তখন আমার 19 বছর হয়ে গেছে অলরেডি। সানভি যখন জন্ম হবে তখন আমার বয়স অলরেডি 19 বছর হয়ে গেছে। তো ওই সময়টাতে আমার হঠাৎ করে একদিন খুব পেট খারাপ করছে। তো আমাকে কিশোরগঞ্জ সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ওখানে যে আমি কোনো বেড পাই না। তো কোনো রকমে ওর চেয়ে মানে ওর দাদি কোনো রকমে একটা বেড ম্যানেজ করে আমাকে ওখানে রাখে। আর মনে আছে সদর হসপিটালে পোকা-মাকড় দুনিয়ার কিছু আমাদের ওখানে একটা পোকা আছে গান্ধী। মানে ওই যে ওইটা বন্ধ করে ওরকম বিভিন্ন পোকা-মাকড় আমার মুখের উপর দিয়ে উঠতেছিল। আমি প্রায় জ্ঞান হারা অবস্থা। আমার এত পেট খারাপ করছিল বারবার ওয়াশরুমে যাই আর আসি। তো ওই সদর হসপিটালে এমন সিচুয়েশন ছিল। তারপর ওখান থেকে ডাক্তার বলছিল যে আমি যখন সদর হসপিটালে আমি যখন শুয়েছিলাম, কারণ আমি তখন ডিটারমাইন্ড যে এখানে আমি বাচ্চা জন্ম দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাবো এবং আমি এই বিয়েটা আমি রাখবো না, এটা আমি ডিভোর্স দিব। সো আমি ওই সদর আমার এখনো স্পষ্ট মনে আছে আমি সদর হসপিটালে শুয়ে আমি আমি মনে বলছিলাম যে ইনশাল্লাহ আমার সেকেন্ড যখন বাচ্চা হবে সেটা বাংলাদেশের বেস্ট হসপিটালে হবে এবং বেস্ট ডক্টরের কাছে হবে। সো তারপরে আমাকে সদর হসপিটালের ডাক্তার বলছে এখানে হবে না, ওর সিজার করতে হবে ইমার্জেন্সি। তখন আমাকে একটা কিশোরগঞ্জে একটা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ওই ক্লিনিকটার নামটা আমি ভুলে গেছি। এনিওয়ে, সো ওই ক্লিনিকে যে একটা কেবিনে আমাকে মানে সিজার করা হয়, তারপরে আমাকে একটা কেবিনে দেওয়া হয়। বাট ওখানে অনেক পোকামাকড় উঠতো, বুঝেনই তো যে গ্রামের কি অবস্থা। অনেক পোকামাকড় উঠতো, কি যে একটা সিচুয়েশন আমার মনে আছে সিজার করে আমি। তারপর ওটার মধ্যে হাই কমোড ছিল না, ওটার মধ্যে হাই কমোড ছিল না। আমার এই সিজারের সেলাই নিয়ে আপু মানে টয়লেটে, আর আমার তো পেট খারাপ ছিল আপু, উঠতে বসতে কি যে কষ্ট হইতো আপু, মানে অবর্ণনীয় কষ্ট। আমি এটা আসলে বুঝাইতে পারবো না। কারণ যাদের আসলে নর্মাল বাচ্চা হয় তাদের তো বাচ্চা হওয়ার আগ পর্যন্ত ব্যথা থাকে, বাচ্চা হয়ে গেলে ব্যথা শেষ। বাট সিজার করলে যে আপু কত কষ্ট আমার মনে আছে। আমার সেই ওই টয়লেটে যে আমার বসতে হইতো আপু, ওইটার মধ্যে কমোড ছিল না, বুঝেন ওই সিজারের সেলাই নিয়ে আমার বসতে কি যে কষ্ট হইতো আপু, অবর্ণনীয়। মনে হইতো কি সেলাই এখনই ছিঁড়ে যাবে। আর এত পোকা মাকড় ছিল আপু ওখানে, কি যে একটা সিচুয়েশন। বাট সানভি হয়েছে তার পরে তো আমি একটা সময় ওখান থেকে বের হয়ে এসেছি, আমি ডিভোর্স দিছি। তারপরে আমি সিঙ্গেল মাদার। তারপরে আমি পরবর্তী সময়ে যখন আমি বিয়ে করলাম, সারপ্রাইজ যখন হয়, সারপ্রাইজ হয়েছে ইউনাইটেড হসপিটালে, এবং ইউনাইটেড হসপিটালের বেস্ট গাইনোকোলজিস্টের হাতে সারপ্রাইজ হয়েছে। এবং মানে আল্লাহ কি জানেন, আপনি যেটা নিয়ত করবেন আল্লাহ আপনাকে ততটুকুই দিবে। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এবং ততটুকুই আল্লাহ আমাকে দিছে। বাট এটার জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে, অনেক পরিশ্রম করা লাগছে। কোনো কিছু নাথিং ইজ ইজি। আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আপু, স্টিল নাও আমি প্রচুর পরিশ্রম করি আপু, প্রচুর। আমার এই যে মনে করেন সকাল থেকে শুরু হয়, ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয় একদম রাতে ঘুমানোর আগ পর্যন্ত নন স্টপ আমি কাজ করি আপু। আলহামদুলিল্লাহ আমি কাজ করতে পারছি দেখে আমি ওই আমার ফার্স্ট বাচ্চা কই কিশোরগঞ্জ সদর হসপিটাল, আর সেকেন্ড বাচ্চা বাংলাদেশের সবচাইতে ভালো প্রাইভেট হসপিটালে হয়েছে। সো এটা, আর এবং আমি ইউনাইটেড হসপিটাল আমি যে ভর্তি ছিলাম, আমার সিজার হয়েছে, আমার কোনো কষ্ট করতে হয় নাই। এখানে সিস্টাররা আমাকে সব ধরনের হেল্প করছে। সো আমার কষ্ট অনেক কম হয়েছে আপু কষ্ট আমার সেকেন্ড বাচ্চার সময়। সো আমি ফার্স্ট কষ্টটা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনটাকে এমন ভাবে গড়ছি যে আমার সেকেন্ড টাইম আমার কষ্ট করা লাগা নাই। সো এটাই আমি বলবো। অনেকে মনে করে যে সিজার মানে অনেক সহজ, সিজার মানে কোনো কষ্ট নাই। সিজার করার পরে কতদিন মনে হয় উঠতে বসতে মানে কি প্যাটের রগ ছেড়ে যেতেছে।